আপনাদের মনে আছে সেই ছোট্ট মুরগির বাচ্চাগুলোর কথা? যে বাচ্চাগুলো আমি কিনেছিলাম, 10টা মুরগির বাচ্চা। 10টা মুরগির বাচ্চা থেকে আমার এখন 5টা আছে আর 5টা মারা গিয়েছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি যে মুরগির যে একটা কমন রোগ হয়, যে গরমকালে মুরগির একটা কমন রোগ হয় যে পুরো মুখে গোটা পাচড়া হয়, যেগুলোকে আমরা গোটা বলে থাকি মুরগির। তো সেগুলো থেকে মুরগিগুলো আস্তে আস্তে না নিস্তেজ হয়ে যায়, মানে এগুলো একদম দুর্বল হয়ে যায়, কিছু খেতে পারে না, গলায় হয়, মাথায় হয়, যার কারণে ওরা খেতে অস্বস্তি বোধ করে, মানে জ্বর থাকে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এই গোটাগুলো থেকে। তো যেটা আমরা খুব নর্মালি যে কোনো কবুতরেরও দেখি, মুরগিরও দেখি, আমাদেরও কিছু কবুতর ছিল, এগুলোর এই সমস্যা ছিল। তখন বুঝতে পারিনি আসলে যে এগুলোর জন্য কি করা উচিত। তখন দেখলে কেমন একটু ঘিন ঘিন লাগতো। তো মুরগিগুলোকে দেখা আমার এমনই লাগছিল। আমি জানতে পেরেছিলাম যে মুরগির এই গোটার উপরে যে চামড়াটা, এগুলো যদি উঠিয়ে দেওয়া যায় তাহলে নাকি মুরগিটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তা আমার নিজের কাছে একটু কেমন খারাপ লাগতেছিল, আনইজি ফিল করতেছিলাম যে এগুলো কীভাবে উঠাবো। সব ঘিন নিজের মধ্যে থেকে সরিয়ে মানে কনফিডেন্স আনলাম যে আসলে একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন। এত কষ্ট করে মুরগির বাচ্চাগুলো ছোট থেকে বড় করলাম, এখন এগুলার প্রায় 2.5 মাস চলতেছে। তো এই মুহূর্তে যদি সবগুলো এইভাবে অসুস্থ হয়ে মারা যায় তাহলে কেমন লাগবে। তো সেই চিন্তা থেকে আমি এই গোটাগুলোর উপরে চামড়া তুললাম, আর এগুলার উপরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যা যে কোনো মুরগি বা হাঁস মুরগির গায়ে যদি ক্ষত সৃষ্টি হয় কোনো কারণে, তাহলে সেটার উপরে একটু হলুদের গুঁড়া দিলে খুব তাড়াতাড়ি এটা ভালো হয়ে যায়। তো সেই দৃষ্টি থেকে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম গোটার চামড়াগুলো উঠানোর পর। তারপর একটু নাপা ওষুধ খাইয়ে দিয়েছি সকালে, দুপুরে, রাত্রে। একটা বড়িকে আমি 5 ভাগ করেছি, 5 ভাগ করে 5টা মুরগিকে খাইয়ে দিয়েছি। যেহেতু মুরগিগুলো ছোট, তাই অতিরিক্ত ওষুধ দিইনি, অল্প অল্প করে 5টা ভাগ করে আমি ওদের 5টা মুরগিকে খাইয়ে দিয়েছি। তারপর সকালবেলা দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই আছে মুরগিগুলো। তো সবাই দোয়া করবেন যেন ভালো থাকে। এরকম ছোটোখাটো কিছু ট্রিটমেন্ট আসলে আমাদের জানা প্রয়োজন। আর এই ট্রিটমেন্টটা আসলে আমি নিজে থেকেই করেছি, দেখলাম খুব ভালো ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এরকম আমরা যারা গ্রামে থাকি মেয়েরা, তারা অল্প স্বল্প হলেও হাঁস মুরগি পালন করি। তো অনেক ছোটোখাটো সমস্যা দেখা দেয় যেগুলো ট্রিটমেন্ট আমরা জানি না বা করতে পারি না, যার কারণে হাঁস মুরগি ছোট্ট বাচ্চা মরে যায়, তারপরে বড় বড় হাঁস মুরগি একসাথে অনেক মুরগি মারা যায়। এই ট্রিটমেন্টটা কারো না কারো কাজে লাগতে পারে, অবশ্যই কাজে লাগাবেন। আর আপনারা শেয়ার করে দিবেন যারা অন্য আপুরাও এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।